প্রকৃত ইসলাম তার বাপ দাদা বাংলার জমিনে আনে নাই। প্রকৃত ইসলাম আমরা পেয়েছি শাহজালাল, শাহপরান, গৌসুল আজম মজভান্ডারির মতো ওলি আল্লাহর হাত ধরে, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আর জোরে বলেন না আছে? এই জন্য তো শাইর বলেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মজভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মজভান্ডারি। আপনারা জানেন না মনে হয়? এটা জানার কথা, এটা তো সবাই জানে। ওই আমার গৌসুল আজম মজভান্ডারি, গৌসুল আজম মজভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মজভান্ডারি। ঠিক কিনা? চিনতে পারে সাধকার, হায়রে চিনিবারো ইচ্ছা যার, হায়রে চিনতে পারে সাধকার, হায়রে চিনিবারো ইচ্ছা যার, হায়রে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন, গৌসুল আজম মজভান্ডারি মাওলানা কেমন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া মাওলানা। আচ্ছা বলেন তো, ওলি আল্লাহর দরবারে যাওয়ার কথা কে বলেছেন? কিন্তু বেজার হয়ে গেছে, মোল্লা হুকুম করেছেন, বেজার হয়ে গেছে। এখন আল্লাহটা মানবো না মোল্লারটা, কারণ মোল্লার মধ্যে বেজাল আছে। এর আবার কয়দিন পর পর কয় রোজা আর পূজা, মুদ্রার এপিট আর ওপিট বোঝা যায় এটা 1 নাম্বার না 2 নাম্বার? জোরে বলেন না কয় নাম্বার? এটার নাম ইসলাম না ফিসলাম? আমরা ফিসলামের সাথে আমরা আছি ইসলামের সাথে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এই ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়াবান হয়ে যাও, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, তোমরা তাকওয়াবান হও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালা পাইলে গৌসুল আজম মজভান্ডারি, গৌসুল আজম ভান্ডারির মতো আল্লাহর বলি পাইলে, আমার মঈন চানের মতো আল্লাহর বলি পাইলে, ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনের মতো কামেল পীর পাইলে তোমরা তার সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? ইনাদের সঙ্গী হলে খুশি কে? আরো জোরে বলেন না খুশি কে? কিন্তু বেজার হয়ে যায়। আমরা মোল্লা কি বেজার হইল না খুশি হইল দেখার দরকার। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, জোরে বলেন না, ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ওলি আল্লাহ নাই যেখানে আমরা নাই। এই জন্য মজভান্ডারের আশিকেরা বলে, মজভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, বলো মজভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, ঘুমায় না মায়ের ঘুমে আখেরে জামানা, বলো আখেরে জামা, ঠিক কিনা? আপনারা আল্লাহর বলি দরবার ছাড়বেন না। এরপরেও কতগুলা ব্যক্তি বলে তোমার পীর বড় না আল্লাহ বড়। আমরা বলি সবচাইতে মহান কে? তখন আমাদেরকে বলে তোমার পীর দেনেওয়ালা না আল্লাহ দেনেওয়ালা। দেনেওয়ালা কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমার আর আপনার মালিক কে? কুল কায়নাতের মালিক কে? তাহলে তোমার পীর,
তোমার পীরের চাইতে আল্লাহ মহান, আল্লাহ বড়, তাহলে বড়র কাছে না যাইয়া ছোটর কাছে কেন যাও? আমি বললাম, ও আমার ভাই, তোর সাথে আমার কোনো ঝগড়া নাই, জায়গা নিয়ে ঠেলাঠেলি মারামারি নাই। আমি একটা ছোট্ট প্রশ্ন তোরে করতে চাই, যদি উত্তর দিতে পারিস আমি তওবা করে কালকে থেকে তোর পিছনে তুই যত সিল্লা বলবি তত সিল্লাইতে থাকবো, তোর পিছনে দৌড়তে থাকবো। বলে প্রশ্ন কি? আমি বলি সবকিছুর মালিক আল্লাহ, সেটা তুমি মানো কিনা? বলে মানি। আমি কইলাম অসুখ দেওয়ার মালিক কে? আবার অসুখ থেকে ভালো করার মালিক কে? আচ্ছা, যখন অসুখ হয় দেয় আল্লাহ, আবার অসুখ থেকে ভালো করেও আল্লাহ। কিন্তু অসুখ যদি হয় আমরা কি আল্লাহর কাছে যাই না ডাক্তারের কাছে যাই? হেরে, ডাক্তারের কাছে কেন যাও? ডাক্তারের কাছে কেন যাও? ডাক্তার কি ভালো করতে পারে কিনা বল। তখন ওই ব্যক্তি বলে, হুজুর আসলে ভালো করবেন আল্লাহ, ডাক্তার হলো উসিলা। ঠিক কি না? আমি বললাম তাহলে তোর সাথে আমার আর কোনো ঝগড়া নাই, আমারও যেই কথা তোর সেই কথা। আমি বলি রিজিকের মালিক আল্লাহ, ওলি আল্লাহ হলো ওসিলা, হায়াতের মালিক হলো আল্লাহ, ওলি আল্লাহ হলো ওসিলা, ইজ্জতের মালিক আল্লাহ, ওলি আল্লাহ হলো ওসিলা। ওরে দুনিয়ার কুল কায়নাতের মালিক আল্লাহ, আর ওলি আল্লাহ হলো ওসিলা। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? ওরে আল্লাহর ওলির ওসিলায় কাজ হয় কি হয় না? আরো জোরে বলেন না, হয় কি হয় না? যেমন জমজম কূপ, যেটার পানি আমরা বসে খাই না, দাঁড়ায়া খাই। জোরে বলেন না, দাঁড়ায়া। আচ্ছা বলেন তো, জমজম কূপ এই যে আল্লাহ পাক এটা দান করলেন, এটা কার পায়ের কদমের কারণে দান করলেন? হযরত ইসমাইল জবিউল্লাহ, উনি মাটিতে কদম মারার দেরি। একটু সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। জেনারেটর আসেনি, জেনারেটর আসেনি। মাওলানা দরুদ পড়ো, জিকির করো, নবীর দরুদ সাইরো না, দরুদ শরীফ না পড়িলে কলব জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা হক লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা বলো লা ইলাহা লা বলো লা ইলাহা। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খেয়াল করে, হায়রে দেখছো নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। আমার মুইন চানের কদম ধর, কলেমা তৈয়বা জিকির কর। আমার সাইফুদ্দিন বাবার কদম ধর, কলেমা তৈয়বা জিকির কর। বল লা ইলাহা, বল লা ইলাহা, লা বল লা ইলাহা, লা ইলাহা,
পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে তাহার চাইতে ওদিকে সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো তাহার চাইতে ওদিকে সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু, লা বলেন লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা। এই জন্য আমরাও বলি তুমি যেই কারণে ডাক্তারের কাছে যাও, আমরাও সেই কারণে অলির দরবারে যাই, ঠিক কি না? অসুখ থেকে ভালো করার মালিক আল্লাহ, কিন্তু ডাক্তার হলো একটু সবাই বলেন না ডাক্তার। তখন আমাকে বলেন, ওরে মাওলানা আমি তো অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে যাই। তোমার আবার কোথায় অসুস্থ হয়েছে? আমি বললাম তোমার অসুস্থ হয়েছে শরীরে, আমার অসুস্থ হয়েছে কলবে, ঠিক কি না? আল্লাহর ওলিরা হলো কলবের ডাক্তার। কলবের ডাক্তার, কোনো সন্দেহ আছে? জোরে কন্যা, কোনো সন্দেহ আছে? এই জন্য তো শায়ের বলেন, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়ই অঙ্গ, ভিতর বাহির কর আগে পরিষ্কার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ বলেন না? মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে না নাই? যার কাছে মান আছে, হুঁশ আছে, তার নাম হলো মান। হুঁশ বলেন না মান? যার কাছে মান নাই, হুঁশ নাই, সে মান হুঁশ নয়, সে বেহুঁশ। সে কি? আমরা মানহুশ হতে চাই। মান হচ্ছে আমাদের ইসলাম, মরার সময় হুঁশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুঁশ নিয়ে যেতে না পারলে তার কোনো দাম। ওরে জেনে রাখেন, যদি মান আর হুঁশ যদি পেতে চান, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর কাছে চলে যান। হয়তো বা আপনারা এখানে অনেকে আছেন মাইজবান্ডার দরবারে গিয়েছেন। কে কে গিয়েছেন হাতটা তুলেন তো, যারা গেছেন। মাশাআল্লাহ অনেক আছেন। অক্সিজেন চিনেন? অক্সিজেন, অক্সিজেন মাইজবান্ডার যাওয়ার সময় শহর থেকে আমরা বাইজিদ বুস্তামি পার হয়ে অক্সিজেনের মোড় থেকে হাটাজারির দিকে মাইজবান্ডার যাই। অক্সিজেনের মোড়টা ফেলে সামনের দিকে গেলে ডান দিকে একটা গেট পড়ে, খলিফায়ে রহমান বাবা ভান্ডারে কেবলায়ে আলমের খলিফা হযরত খলিলুর রহমান বিটি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। বাবা ভান্ডারে কেবলার খলিফা, তিনি ব্রিটিশ আমলের মধ্যে বিটি পাস ছিলেন। বিটি পাস, এত বড় স্কলারশিপ ছিল ওনার। আগের যুগে ব্রিটিশ আমলে কেউ যদি ম্যাট্রিক পাস করত, এলাকার মধ্যে তার নামে এলাকার নাম হয়ে যেত। বিটি পাস করেছে হযরত খলিলুর রহমান বিটি রাহমাতুল্লাহ আলাইহি। কেমন বড় আলেম, কেমন বড় শিক্ষিত জানেন? ওনার নামে এলাকার এক নামে পরিচিত খলিলুর রহমান বিটি। তিনি একটা বড় চাকরি পেয়েছেন। ওই চাকরিটা পাওয়ার পরে, আচ্ছা বলেন তো, কেউ যখন চাকরি পায়, চাকরি পাওয়ার পরে প্রমোশন
প্রমোশনের আকাঙ্ক্ষা থাকে কি থাকে না? চেয়ারটা একটু বড় হইলে, সম্মানটা বড় হইলে খারাপ লাগে না ভালো লাগে? দেখে দীর্ঘদিন ওনার কোনো প্রমোশন হয় না, উনি দেরি করলেন না। শুনেছেন মাইজবান্ডার দরবারে একজন গৌসুল আজম বাবা ভান্ডারী আছে, যার কাছে তিনি একবার নজর করলে কপাল খুলে যায়। সুবহানাল্লাহ বলেন না? দেরি করলেন না, হাড়ির মধ্যে রসগোল্লা নিলেন, বাবা ভান্ডারী কেবলা আলমের দরবারে গেলেন। বাবা ভান্ডারী কেবলা আলম তিনি মজজুব হালতের মধ্যে ছিলেন, তিনি খুলুস সুলুকের মধ্যে আসলেন। তিনি ওই আশেক যার নাম খলিলুর রহমান, তাকে ডাক দিলেন, বেটা ইধার আও। বাবা ইদা, এদিকে আসো, বেটা ইধার আও, বাবা তুই এদিকে আয়। দৌড়ে গেলেন, হাতের মধ্যে মিষ্টিটা দিলেন, মিষ্টিটা নিলেন। বেটা কিউ আয়া ইহা পে, এখানে কেন আসলি? হযরত খলিলুর রহমান বিয়ের বিটি চোখের দুই ফোঁটা পানি ফেললেন, পানি ফেলা বলে, এ গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা আলম, হে গৌসুল আজম বাবা ভান্ডারী রে, আমি দীর্ঘদিন চাকরি করি, সবার প্রমোশন হয়, কিন্তু আমার কোনো প্রমোশন হয়। তো বাবা ভান্ডারী কেবলা একটা মুস্কি হাসি দিলেন, বেটা तुझे प्रमोशन चाहिए, তোর কি প্রমোশন চাই? বললেন হ্যাঁ হযরত, প্রমোশন মিল গয়া তো মেরা নসিব भी खुल जाएगा। প্রমোশন মিললে আমার কপালটা কি হয়ে যাবে? খুলে যাবে। সঙ্গে সঙ্গে বললেন, যা যা চলা যা, तेरे लिए एक नहीं दो प्रमोशन है। সুবহান আল্লাহ কন্যা। প্রমোশন চাইছে কয়টা? কইছে কয়টা? এটা কি এখন সিঙ্গেল না ডাবল? খুশি কি সিঙ্গেল না ডাবল? হে তো খুশি হইছে ডাবল। কাই রে চাইছিলাম কইগা, পাইছি কইগা? দুইটা। কেউ যদি কয় 1 লাখ টাকা হাওলাত দেন, হেতো যদি কয় ধর তোর 2 লাখ টাকা দিলাম, সিঙ্গেল খুশি না ডাবল খুশি? এলে ডাবল সবাই পাইতে চাই কি চাই না? চাই চাই চাই, ঠিক কি না? এখন কয় দো প্রমোশন, হ্যাঁ তেরে লিয়ে দো প্রমোশন है, তোর জন্য 2টা প্রমোশন। হেতে খুশিতে নাচতে নাচতে বাড়িতে গিয়ে 1 সপ্তাহের ভিতরে দেখে প্রথম প্রমোশন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? 1 সপ্তাহে প্রথম প্রমোশনের চিঠি চলে আসলো, সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। কিন্তু প্রথম প্রমোশন খুবই সহজে হয়ে গেল, কিন্তু দ্বিতীয় প্রমোশনের কোনো খবর। হাই হাই, কিরে 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, 1 বছর যায়, কোন প্রমোশনের খবর বলতে কিছুই নাই। চিন্তা করলেন, আবার যদি বাবা ভান্ডারীর কাছে আরেকবার যায়, মনে হয় প্রমোশনের কথা ভুলে গিয়েছেন, হয়তো একটু মনে করাইয়া দিলে প্রমোশনটা পাইলেও পাইতে। আচ্ছা, ওলি আল্লাহরা কি ভুলে যায়? এটারা কি কিছু ভুলেনি? কারণ আল্লাহ তাদেরকে ভুলতে দেয়? ক্ষমতা কার? এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণাকার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, ওই কিতাবে কই আল্লাহর ওলির দুনিয়া তো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়। জোরে কন্যা কোনো ভয়। বছর খানিক পরে খলিলুর রহমান বিয়ের বিটি আবার যাইয়া হাজির হলো, হাত সাথে কিছু নজরানা নিলেন, নজরানা দেওয়া নবীর সুন্নাত, নজরানা নিলেন, কিছু মিষ্টান্ন নিলেন, সামনে দিলেন। বাবা ভান্ডারে মুস্কুরায়া, বেটা क्यों आया, কেন আসলি? ও बताया मेरे लिए 2 प्रमोशन है हुजूर, आपकी नजर से 1 प्रमोशन मिल गया। একটা প্রমোশন मिल गया, পেয়ে গেছি, लेकिन दूसरा प्रमोशन की कोई पता नहीं। দ্বিতীয় প্রমোশনের কোনো
একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়া আলা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক কি তাতুই বরগুজিদা जुल्ज़लाले पाके बेहम तातुही अल्लाह मौलाना ऐ बाबा भंडारी किबले आलम, आपने कहा दो प्रमोशन लेकिन मिला है एक, मिला है दूसरा भी नहीं मिला। बाबा भंडारी किबले आलम ने मुस्कुराया, सुभान अल्लाह, मुस्के हंसी दिलेन को बेटा दूसरा प्रमोशन चाहिए? हाँ हजरत दूसरा प्रमोशन भी, एक तो मिल गया पगड़ भी बढ़ गया, एक तो मिले बेतन डबल और एक तो मिले आरो डबल, এটা কেডা না চাই কই বাবা এটাই প্রমোশন নাই, প্রমোশনের একটা ওজনও। বাবা ভান্ডারী কিবলে আলম ওই মুহূর্তের মধ্যে একটা বাংলা কলা খাচ্ছিলেন। কি কলা? কলা চিনেন? একটার নাম সাম্পা কলা, একটার নাম সাগর কলা, একটার নাম আইটা কলা। আইটা কলা এনে আসেনি আমগো চট্টগ্রামে কয় আইটা কলা, ইয়েনো কয়নি। আইটা কলার ভিতরে কি থাকে? বিসি, আরে কামও দিয়ে যায় না, খালি বিসি আর বিসি, ঠিক কি না? আইটা কলা। আর একটার নাম বাংলা কলা, ঠিক কি না? বাবা ভান্ডারী খাচ্ছিলেন কি কলা? বাংলা কলা। আমরা যখন কলা খাই কলার আগাটাও ফেলে দেই, গোড়াটাও। বাবা ভান্ডারী কিবলে আলম কলাটা খাইলেন, গোড়ার অংশটা খলিলুর রহমান বিয়ের বিটিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। बेटा ये खा ले दूसरा प्रमोशन भी मिल जाएगा। और এই কলার চোকলার নিচের অংশটা খায়া নে, দ্বিতীয় প্রমোশন তোর হয়ে যাবে। আদবের সাথে শুধু গুড়াটা নয়, মুর্শিদের দেওয়া ওলি আল্লাহর দেওয়া চোকলাটাও চাবায়া চাবায়া তিতা লাগলেও খায়, কারণ এটা জাত্তার হাতের দেওয়া নয়, গৌসুল আজম বাবা ভান্ডারীর হাতে দেওয়া। এই জন্য তো কি বলে, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, তোরা দেখবি জগদি ভান্ডারী ভান্ডারীর খেলা, ভান্ডারী ভান্ডারীর খেলা দেখিবি যদি আয়, ও তোরা দেখিবি যদি। সুবহানাল্লাহ। এখন বাবা ভান্ডারে খাইলো কলা, হেতারে দিল সগলা সাথে ছিল নিচে ইয়েনে কিয়া কইরা গুরাই নেককে কলার যে নিচের অংশটা হেতে চামড়া সহ গলার কলার গোড়াটা সহ আস্তে করে আদবের সাথে খেয়ে মুখের মধ্যে পুরে নিলেন, খাওয়া আরম্ভ করলেন, গিলা আরম্ভ করলেন। ওরে যতটুকু নিচের দিকে যায় যেন মনে হয় ভিতরটা যেন পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। ওরে পুরা খাওয়ার পরে আমার বাবা ভান্ডারী কিবলে আলম একটা মুস্কি হাসি দিয়ে বললেন, বেটা आंख को बंद कर, ओ আমার খলিল একটু করে চোখটা বন্ধ কর। যখন চোখটা বন্ধ করলো খলিলুর রহমান বিয়ের বিটি হু 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 করে কেঁদে কেঁদে আমার বাবা ভান্ডারী কিবলে আলমের কদমের মধ্যে পড়ে গড়ে গড়ে কান্দে।
চোখের পানি আর বন্ধ হয় না, চোখের পানি আর বন্ধ হয় না, চোখের পানি আর বন্ধ হয় না। জবাই আয়েশা বলে, কি ব্যাপার, শিক্ষিত মানুষ এরকম পাগল কেন হয়ে গেল, কেন গড়ায় গড়ায় কান্দে? দুই কদম দুইটা ধরে হু হু করে কেঁদে বলে, দুই চোখের পানি ছেড়ে বলে, মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলা নি। মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলা। অদেখা রাসূলের আশিক ছিল ওয়াইস করনি, হায়রে অদেখা রাসূলের আশিক ছিল ওয়াইস করনি। আমি দেখে আশিক হতে নারী, আমি দেখে আশিক হতে নারী, তোমার মেঘের বাণী রে, এই দাসরে কবুল করলা নি। মুর্শিদ অনিদানের মৌলা রে, এই দাসরে কবুল করলা নি। সুবহানাল্লাহ বলেন। বাবা ভান্ডারে কদম আর ছাড়ে না। বাবা ভান্ডারে মাথার মধ্যে হাত বুলায় বলে, খলিল খড়ে হো যা। হাত দুইটা জোর করে খাড়ায় রইলেন। খলিল রো কিউ রেগি হো, খলিল তুই কেন কান্না করছিস বল। আমার খলিল বলে, বাবা ভান্ডারি রে, কি খাওয়া দিলি তো জানি না। ও বাবা ভান্ডারি, কি খাওয়া দিলি তো জানি না, কি দিলি তো জানি না। খাওয়ার দেরি, আমি চোখ খুললে তোরে দেখি। বাবা ভান্ডারি রে, তোর দেওয়া ওই নিয়ামতটা খাওয়ার পরে চোখ খুললে তোরে দেখি, আর চোখ বন্ধ করলে আমার মদিনা ওয়ালা দেখি। পলকের মধ্যে ওলি আল্লাহ আল্লাহর সাথে রসুলের সাথে কানেকশন করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলে না, পারে কি পারে না? এই জন্য তো দরবারিরাও বলে, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই। আমার গৌসে মাঝ ভান্ডার, জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার। আমার গৌসে মাঝ ভান্ডার, জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। রূপের রাজা বটে তুমি, তাহার কেরেনো আমি। রূপের রাজা বটে গে তুমি, তাহার একেরেনো আমি। আমি তুমি, তুমি আমি করো একাকার। বাবা ভান্ডারি আমি তুমি, তুমি আমি করো একাকার। আমার গৌসে মাঝ ভান্ডার, জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার, বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, হায় হায় এই নিদানে তুমি
বিনে দোহাই দিব কার আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার বলো জীবন তোরে কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। রে আমি মনে করছিলাম আপনারা পারেন না, এনে দেখি সালাতুনিয়া পারে, এলেন এতক্ষণ পড়ি না, একটু মহব্বতে বলেন সালাতুনিয়া রাসূলুল্লাহ। বাবা ভান্ডারের দাওয়াত তবারক খাওয়ার দেরি, কলবের দরজা খুলতে দেরি, জোরে বলেন না দেরি। ও বাবা ভান্ডারে এটার নিয়ামতের নাম কি? বাবা ভান্ডারে কিবলার তরফ থেকে আমার আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ঘোষণা কার? আল্লাহ কয় এই আমার ওলিরে তোরা যেমন তেমন মনে করিস। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, জমিনের বুকে আমার কতগুলা বান্দা পাবি দেখতে তোর মতো, চলে তোর মতো, খাই তোর মতো, ঘুমাই তোর মতো, আসলে তোর মতো। জোরে বলেন না তোর মতো। ওই যে নজরুল ভান্ডারী তো ছিলেন, নাম শুনছেন নি? মঈন বাবার কি খলিফা বলে না মঈন বাবা, মাইজভান্ডার দরবার শরীফে গেছিল ওরসে, উনি তো আবার আলেমও ছিলেন। পরের দিন পড়ছে ওরসের পরের দিন শুক্রবার জুমার দিন। আমরা যারা হুজুর জুমার দিন কিসের নামাজ পড়াই? জোরে কোন না কিয়ের নামাজ? জুমার নামাজ পড়াই। উনি কি করলেন? মঈন বাবা থেকে অনুমতি না নিয়ে তিনি চলে আসলেন জুমার নামাজ পড়ানোর জন্য, কুমিল্লার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। এখন রওনা যখন দিলেন, ওরে গাড়ি অ্যাক্সিডেন্টের মধ্যে মাথার খুলি ফেটে মগজ পর্যন্ত বের হয়ে গেল। দরবারের মধ্যে ফোন দিল, ওরে আমার মঈন বাবা, তোমার পাগল, তোমার খলিফা অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে মরা, মগজ পর্যন্ত বের হয়ে গেছে। আমার মঈন বাবা ডাক দিয়া কয়, এ আমার পোলা মরে নাই, আমার পোলা আমার থেকে বিদায় নিয়ে যাই নাই। জুমার নামাজ ছিল, বিদায় না করে চলে গিয়েছিল। এই জন্য আমার মঈন বাবা বলেন, ওরে আমার ছেলে আমার থেকে বিদায় না নিয়ে যাইতে পারে না, তাড়াতাড়ি ভর্তি করে দে। ঢাকার মধ্যে ভর্তি করা হলো, মগজটা জায়গা বরাবর বসানো হলো। ডাক্তারের চিকিৎসায় যেভাবে জোড়া লাগানো হয় ওইভাবে জোড়া লাগাইয়া খুলিটা বসায় দেওয়া হলো। ওর চিকিৎসা চলে একদিন নয়, 2 দিন নয়, আইসিইউর মধ্যে 15 দিনের অধিক সেখানের মধ্যে চিকিৎসার মধ্যে রয়েছে। 15 দিন পরে যখন আমার মঈন বাবা দেখার জন্য যখন ঢাকা হাসপাতালের মধ্যে গেল, যখন বাবাজান সেখানে উপস্থিত হলো, ওই মেডিকেলের মধ্যে যত ডাক্তার, সেখানে নার্স একজন রয়েছে। যেমন আইসিইউর মধ্যে যখন কোন রোগীকে রাখা হয়, ওই রোগীকে দেখার জন্য একজন নার্স নির্দিষ্ট করে সেখানে দাঁড় করায় দেওয়া হয়। ওই নার্স মঈন বাবাকে দেখার পরে হাউমাউ করে কেঁদে দিল, সবাইরে ডাকা জড়া করে ফেললো, বলে এই নূরের চেহারাওয়ালা ইনিকে, ইনিকে। সবাই বললেন নার্স, ইনি হলেন ইনার পীর সাহেব, উনি আজকে 15 দিন পরে এসেছে। ওই নার্স বলেন, আল্লাহর জাতের কসম করে বলি
ইনি আজকে প্রথমবার নয়, আমি 15টা দিন এই যে ওনারা আশিকের এই আইসিইউর মধ্যে পাহারাদারির মধ্যে রয়েছি। আমি যখন আইসিইউর দরজা বন্ধ করতাম, ছোট্ট একটা গ্লাস দিয়ে দেখতাম এই নুরানি চেহারার ব্যক্তিকে 15 দিন রাত্রিবেলা ওনার পাশে বসা দেখতাম, মেডিকেলের পাশে বসে দুই চোখের পানি ছেড়ে ওনার খলিফার মাথার মধ্যে হাত বুলাইতো। সুবহানাল্লাহ বলেন না। 15 দিনে 15 দিন দেখেছি। ইনি আজকে প্রথমবার নয়, ইনি প্রতিদিন ওনার আশেককে দেখতে আসতো। যত নার্স আছে, ডাক্তার আছে, সবাই ওযু কালাম করে মঈন বাবার কদমের সামনে সেখানে বসে পড়লো। বাবা যান, আমরা আপনাকে ছাড়বো না, আপনার কদমে আমাদেরকে আগে কবুল করে নেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? তাদেরকে আমাদের মতো তোমাদের মতো মনে করা যাবে? এই জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাদেরকে একটা স্পেশাল ইলমে লুদুন্নির জ্ঞান দিয়েছেন। ওই ইলমে লুদুন্নির পাওয়ার হলো এমন যে পাওয়ার দিয়ে মরাকেও জিন্দা করা। এই জন্য শায়ের বলেন এক নজরে হেরে যারে, হায়রে দিলের পর্দা যাই তার ছিঁড়ে। এক নজরে হেরে যারে, হায়রে দিলের পর্দা যাই তার ছিঁড়ে। ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে, চোখের ইশারা আয় তোরা দেখবি যদি আয়। আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, আয় তোরা দেখবি যদি আয়। সালাতুনিয়া রাসূলুল্লাহ। তাহলে ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে? তারা নিজে নিজে ভালো করে নাই, কার ক্ষমতায় করেছে? আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতার নাম হলো ইলমে লুদুন্নি। ইলমে লুদুন্নি যাকে আমরা বলি বেলায়েত, যাকে আমরা কি বলি? এই বেলায়েতের ক্ষমতা আসেনিও। এই বেলায়েতের ক্ষমতা ছিল বিদায় তো শাহজালাল জায়নামাজ রে কি বানাইছে? নৌকা বানাইছে। কোন কি বানাইছে? আমগো চট্টগ্রামে মৌসুমী আউলিয়া নাম শুনছেন নি? কি আউলিয়া? হেতে ভাইস এসছে কিসের উপর? পাথরের উপর। কোন কি এর উপর? ওই পাথর এখনো আছে না নাই? হেতারা পাথরে পা রাখলে পাথর কি হয়ে যায়? ভাইসা থাকে। যারা মানে না হেতাকে গলায় দুইটা বড় বড় পাথর বাইদা দিবে। কয় হ্যাঁ এখানে কাছে পিছে নদী আছে নি? কি নদী? হ্যাঁ ধনু। হেতেরে ধনু নদীর মাঝখানে নিয়ে গলায় দুইটা পাথর ঝুলাই দিয়া কইবে আমার মৌসুমী আউলিয়া তো পাথর বাইসে উঠে গেছে। দেখি মৌসুমী আউলিয়া তুই যদি সমান হোস, গৌসুল আজম মাইজভান্ডারি তুই যদি সমান হোস, তোরও পাথর বাইন্দা ছাইরা দি। দেখি উপরের দিকে উঠতে পারিস না, হেতে আর উঠতে পারিব না। হেতে যাবে কোন দিকে? নিচের দিকে। কোন কোন দিকে? আর আল্লাহওয়ালা কদম রাখলে সেটা উপরের দিকে, বলে না কোন দিকে? এই জন্য তো আমরা বলি মদিনার গোলামি আমায় ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সবাই একসাথে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 সোনা চাঁদি রূপা চাই না আল্লাহ 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 সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা আল্লাহ আল্লাহ সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও মুইন বাবা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে ইনাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? ইনাদের সাথে কোনো মস্কারি চলেনিও? যারা মস্কারি করে হেতে গো দুনিয়াও শেষ আখিরাতও মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি ওলির সাথে দুশমনি করবে আল্লাহ কয় খারা তোর খবর আছে, যুদ্ধ আমি আল্লাহর লয় করণ লাগবো। আচ্ছা কোন তো আল্লাহর লগে যুদ্ধ করে আজ পর্যন্ত কেউ পারছে? নমরুদ পারছে, ফেরাউন পারছে। নমরুদ চাইছিল ইব্রাহিম তোমার খোদারে কও বাহিনী পাঠাইতো, আল্লাহ কয় ফাড়াইতাছি। ফাড়াইছে কিতা? মুসা তাও আবার ফাও একটা কি মশা? ল্যাংড়া মশা। হেতে যাইয়া ঢুকছে কোন গান্ধী গেছে কোনায় মাথায় যায় বিসমিল্লাহির রহমানির রহিম। করোনা ভাইরাস টিকা নাম্বার 1 কাছে দিছেনিও, এটা বন্ধ আছেনি একদম। 1 নাম্বার ডোজ, 2 নাম্বার ডোজ, বুস্টার ডোজ, এর পরের ডোজ, আগের ডোজ। যতক্ষণ মশাই পারছে ততক্ষণ দিছে। নমরুদ তো পাগলার মতো ফালায়, কয় 2টা খাদে মানে কয় 2টা জুতালো আর আমার মাথায়। যারা ওলির শানে বিয়াদবি করে তাদের গালে কি জুটে? জোরে কথা কি জুটে? তাদেরকে মারবে জুতা, ফাটাইয়া ফেলবে তাদের তোতা, কারণ তাদের ঈমান হচ্ছে বুতা। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এরকম বুতা মার্কাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সাথে সম্পর্ক সাইফুদ্দিন বাবার সাথে, যাকে দেখলে মদিনা ওয়ালার কথা খেয়াল হয়, যাকে দেখলে দয়াল নবীর খুশবু অন্তরে জেগে ওঠে। ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এই জন্য তো শায়রে বলে দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পা ঘরে রইতে 18,000 আলোমেতে, 18,000 আলোমেতে আমার মুর্শিদি কাবেলা মাওলানা দেখলে ছবি পা হবি। সুবহানাল্লাহ। ঠিক কি না? আসবে একটু পরে, যত দেখি তত দেখতে। জোরে কোন না চাই কি চাই না? আর হেতা কোন দেখছেন নি? ডব্লিউ ফাটি কোন দেখছেন নি? আরে বাপ রে ফেরত খান্ডাস। ঠিক কি না? না চেহারার ঢগ আছে, না শরীরের ঢগ আছে, না কথার কোনো ঢগ আছে, দেখলে খালি বমি আসে। ঠিক কি না? আর আওলাদে রাসূলদেরকে যত দেখি তত দেখতে মন চায়, কারণ তিনি আওলাদে। আর এরা হচ্ছে আলাদা রসুল বলে না, এরা হচ্ছে আলাদা রসুল। আর আমার সাইফুদ্দিন বাবা হচ্ছে আওলাদে রসুল। ওনাদেরকে দেখলেও আল্লাহ তাদের মুকদ্দর খুলে দেয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? তাহলে যারা বায়াত হন নাই খবরদার পিঠ ধরে লাইবেন। অনেকে মনে মনে কয় এইবার যাও, আগামীবার আইলে তারপর। আরে আগামীবার আইবো, তুমি যে বাইসা থাকবা এটার গ্যারান্টি কেডা দিবে? দুনিয়াতে আসার গ্যারান্টি আছে, সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? জোরে কোন না, যাওয়ার কোন সিরিয়াল
এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাও। এই জন্য আল্লাহর ওলির প্রেমিক হয়ে যাও, আল্লাহর ওলির সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরানে মজলিস আপনাদের খেদমতে আরজ থাকবে। আজকে যার এই বাগানে বসেছেন, আমি 13 ঘন্টা জার্নি করে আসছি। 13 সকাল 8টায় রওনা দিছি, 7:30টায় এখানে 9টা পৌঁছছি। এখানে এতক্ষণ জার্নি করে আসছি। এবার চিন্তা করেন বাবা জান এরকম জার্নি প্রতিদিন করতেছেন, কিন্তু আসলে আপনাদেরকে যখন দেখে ওনার ক্লান্তি থাকে না। আশিক আর মাসুক যখন এক জায়গায় হয়ে, যেখানে আর কোনো দুঃখ কষ্ট, আপনারাও কষ্ট করে বসে আছেন, ওনাকে দেখলে যেরকম আপনাদের অন্তর খুশি হয়ে যায়, উনি যখন ওনার প্রেমিকদেরকে দেখে ওনার অন্তর খুশি হয়ে যায়। ঠিক কিনা? তাইলে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়, আল্লাহর বলি ছাড়া কোনো উপায়